হাই, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার থার্ড ডে পুরী ব্লগ। যেমন কথা তেমন কাজ। কালকে তো ব্লগে দেখেছোই, তোমাদের বলেছিলাম আজকে সকাল সকাল বেরিয়ে যাবো সানরাইজ দেখার উদ্দেশ্য। তো চলেই এসছি আজকে সকাল সকাল। আর এখানে সকাল সকাল আসার উদ্দেশ্য হলো দুজনার দুই রকমের। জিত এসছে মাছ দেখতে আর আমি এসছি কেনাকাটা করতে। মেয়ে মানুষ মানে কেনাকাটা জানোই তো। আর এই সকাল সকাল সমুদ্র দৃশ্যটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো শুরু করা যাক। বাজে সকাল 7:30 মতো আর যেমন কথা তেমন কাজ। কালকে বলছিলাম বেরোবো, বাট 5টার দিকে বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু সানরাইজ আর দেখা হলো না আমাদের। দেখা হয়নি। কিন্তু এখন যেরকম ওয়েদার হয়ে রয়েছে, খুব রোদ নেই, মানে মেঘে ঢেকে আছে, খুব টপে চলে যায়নি এখনো, মানে কাছাকাছি আছে। আর মা 7:30 বাজে প্ল্যানিং করে রেখেছিল যে 7:30 বাজে ডাকবে, মোটামুটি 2 ঘন্টা হলে আসতে ভালো হতো। মা ডাকলো বলে উঠতে পারলাম না, চলে যাচ্ছি বলে দিলাম। তারপর আমি ভাবলাম উঠেই যাই, চলে এসে যাবো, উঠেই যাই। তোমরা হয়তো মানে হাওয়ারও শব্দ শুনতে পাচ্ছ আর জলের শব্দ শুনতে পাচ্ছ, মানে এত বেগ লাগছে। আর এখন যদি লোকজন কম আছে, কম কোথায় লোকজন, লোকজন কম রয়েছে, দেখো তো ভর্তি লোক। এরপরে আর একটু লোক কমবে, 8টা 8:30টার সময় লোকটা একটুখানি কমবে, কারণ তখন সবাই মানে ইয়েতে চলে যাবে। তো এই টাইমটাতে কিন্তু লোকটা আবার অনেকটাই থাকে, কারণ ভোরবেলা উঠে সবাই একটু সানরাইজটা দেখতে আসে, একটু ঘুরতে আসে, বিচে একটু হাঁটতে আসে। প্রচুর লোক দেখো বিচে ঘুরতে হাঁটতে এসেছে। কি তুমি কি এখন জলে নামবে? কিন্তু ফুল প্যান্ট পরে দিয়েছে তার জন্য। না, এখন জলে নামার দরকার নেই না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। চলো হাঁটতে হাঁটতে একটু ওইদিকে যাই। সব জেলেরা এই টাইমটাতে মাছ ফাছ ধরে নিয়ে আসে, তো ওই জায়গাটা হচ্ছে জেলেরা বসে বেশ কিছুটা দূরেই। তো ওখানে গিয়ে একটুখানি দেখি। সকালবেলায় দেখো এখানে হরেক রকমের জিনিসপত্র নিয়ে লোকে বসেছে। আর এটা কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথে থাকে না, ওই যে অলরেডি গোছানো শুরু হয়েছে। আর রিমি এখানে বসে পড়েছে হচ্ছে কি শাখা দেখতে। কি নেবে শাখা? ভর্তি জিনিসপত্র নিয়ে লোকজন বসে। ওরা সকালবেলা এখানে একটা ছোটোখাটো বাজারের মতন বসে। আর বলছিলাম না, এই যে মাছ ধরতে আসে সব তারা হচ্ছে মাছ ফাছ নিয়ে আসছে। এখান থেকে অনেকে মাছ ফাছ কিনে নিয়ে যায়, কিনে নিয়ে বাড়িতে রান্না বান্না করে, মানে হোটেলে, বাড়িতে না হোটেলে। একবারে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কি মানে দেখো, মানে এইখানে হচ্ছে এমনি আমাদের ওখানে কোনো শাখার দোকানে গেলে এত তো একবারে দেখাবে না, এই যে এত ফেলে রেখেছো উনি। তো সেইখানে হচ্ছে গিয়ে কি বলতো, এর জন্য 4-5টা করে রাখতে হয়। আর মেয়েদের বেশি দেখালে হচ্ছে গিয়ে আরো মাথা খারাপ হয়ে যাবে। এই যে মোটা শাখা নিতে এসেছিল রিমি, তবে মোটা শাখার থেকে মানে হ্যাঁ তার থেকে এই শাখাগুলি অনেক বেটার লাগলো। নিউ ডিজাইন দেখো, আমি সচরাচর এই ডিজাইনটা রেখেছি। আচ্ছা, এই ডিজাইনটা আছে কিন্তু সরুর মধ্যে, এই দুটো ডিজাইন নতুন। শাখা পুরো উল্টে দেবে, 3-3টে শাখা নিয়ে গেল। পয়সা খরচা করাতে ভালো লাগে না। আমি যেটার জন্য ভেবেছিলাম একটু দেখবো, সেটা আমাকে দেখতেই দিল না। এই ইয়ের কালে, শাখার কালে, এইখানে হচ্ছে গিয়ে যে এরা মাছ ধরে আনে, যখন মাছ ফাছ বাঁচে, এগুলো দেখবো বলে এইদিকে এলাম। হ্যাঁ, ও বাবা গো। আর এইদিকে দেখো কত ধরনের শঙ্খ বিক্রি হচ্ছে, অনেক ধরনের শঙ্খ বিক্রি হচ্ছে। আস্তে আস্তে কিন্তু এই বাজারটা উঠে যাচ্ছে, মানে এটা একদম ভোরবেলায়। হ্যাঁ, আর এটা রোদটা এখানে বসাটা অসম্ভব। এই চোখে হয়তো বসি কেটেছে, জালে তুলেছে ও, অনেকক্ষণ ওপরে ছিল বলে। রিমি তখনই ফেলে দিতে পারছে। এই কটা হচ্ছে কি মাছ ওনার কাছে এখন রয়েছে। এগুলো কি মাছ? ইলিশ নাকি? খয়রা মাছ, ইলিশ মাছের মতো খেতে আমি জানি, আমাদের বাড়িতে আনতো খয়রা মাছ, ইলিশ, খয়রা মাছ, ঢেলা মাছ, ইলিশের মা মাছই জানে। মাছি এই সারা এই মাছগুলো খায়, ওদের বাড়িতে আনে না, ওদের বাড়িতে বাবা মা কাটা বেশি খেতে পারে না, কাটা মাছ। আমাদের একটা জমিদার বংশের লোক, তো আমাদের তো একটা টাইমে লোক ছিল যারা কাটা বেচে দিত। अरे कहना क्या चाहते हो?
মাংস চিবিয়ে দিত, তারপরে আমরা গিলে খেতাম। মাংস চিবিয়ে দিত, তারপরে আমরা খেতাম, বুঝবে না এইসব তোমরা। আর এইদিকে আবার পাথর বিক্রি হচ্ছে, পাথর কিন্তু চারিদিকে বিক্রি হচ্ছে। কালকে রিমি মুরগি বেনেছে পাথর। জয় জগন্নাথের নামে পুরো জয় জগন্নাথ। মুক্ত 450 টাকা গেল, 50 টাকা করে নিয়েছে না, টোটাল হয়েছে না 240 টাকা। হ্যাঁ, ও শোনে না, থাকে না আশেপাশে, গজব বেজতি হারামি হো। হঠাৎ করে এটা হচ্ছে গিয়ে জেলি ফিশ, মরে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও। এখানেও পাথর বিক্রি হচ্ছে, পাথরই পাথর, ছয়লা পাথরের। পাথর বাঁচতে বসে পড়েছে। হোক না, অসুবিধা কি আছে? এদিকে সবুজ গুলো দেখে নাও, ওখানে সবুজ রয়েছে, এখানে সাদা আর লাল। বানিয়ে নিয়ে যাও, বছরে একবার করে তোমাকে একটা একটা করে বানিয়ে দিতে যদি পারি, তাহলে থাকবে। এই বোতলটার মধ্যে দেখো ভর্তি জ্যান্ত জিনিস, এগুলো সব জ্যান্ত, সব জ্যান্ত রয়েছে। হলো কি হলো? আরেকটা অন্য নাও না তাহলে। কালো আছে, কালো দেখো, কালোটা দেখো। কেন ওটা রাখো, ওটা না, ওটা অসুবিধা কি আছে? জানো গ্যাস অম্বল হতে হবে না, গ্যাস অম্বল আমি ওষুধ খেয়ে নেবো। তো এই যে রুমে চলে এসেছি, আর জি তার বাবা গেছে হচ্ছে গিয়ে, মা যেহেতু ডিম খায় না, ডিম টোস্ট আনতে, আমার ম্যাগি আনতে। আর এই যে হচ্ছে গিয়ে আমাদের হোটেলের লুচি, আলুর তরকারি। আর আমি দেখো শাখাগুলো খুলে নিয়ে বসছি, শাখাগুলোর ডিজাইনগুলো দারুণ দেখাচ্ছি তো, 3 রকমের ডিজাইন, বেশ কি সুন্দর শাখাগুলো, সত্যি খুব দারুণ। একটা নিতে গেছে 3টে নিয়ে চলে এসেছি। গুড মর্নিং সোনা, ঘুমো হয়েছে? উলি বাবলি, উলি বাবলি, আমার মানিকটা, আমার পাপাটাকে কখন দিয়ে আমি আদর করছি না। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, দাদা দাদা আর্থিক। এই আমার সকালবেলা ব্রেকফাস্ট চলে এসেছে, টোস্ট অমলেট, মানে হ্যাঁ, যেহেতু মা ডিম খায় না, তার জন্য রিমির মার জন্য নেওয়া হয়েছে হচ্ছে গিয়ে লুচি। আর এই যে এইখানে খাওয়ানো হচ্ছে মেয়েকে, রিমির জন্য আনা হয়েছে হচ্ছে গিয়ে ম্যাগি। আমার পেটে প্রচন্ড খিদে এবং আমার বাইরে কিছু কাজও রয়েছে, তার জন্য হচ্ছে গিয়ে আমি এই মুহূর্তে খেয়ে নিচ্ছি। এবার এইটা মেয়েকে দেখালে ও হামলে পড়বে, এখনই ও নিজের খাবার খাবে না। যাই হোক, এখন এটা কমপ্লিট করেই খাওয়া, রিমি মেয়েকে খাইয়ে তারপর খাবে। এই দেখুন, বললাম না, ও যেই দেখবে অমনি হচ্ছে গিয়ে ইয়ে করবে। আর মুখটা দেখো, ওইটা খেতে গিয়ে চারদিকে মুখের কি অবস্থা। পাপা খাও 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 খাও, তোমার জন্যই তো আনা, আমি তোমার জন্য তো লঙ্কা ছাড়া নিয়ে এসেছি। হ্যাঁ, আর এই হচ্ছে গিয়ে রিমি ম্যাগি। খাও খাও, এই যে আসছে পণ্ডিত, আসছে এই যে পণ্ডিত আসছে, পণ্ডিত এসে গেছে। পণ্ডিত পণ্ডিত ওটা মুখ থেকে বের করে নিল, ওটা সমেত দাও, ওটা সমেত দাও, দাও তো ওটা সমেতই দিতে। এই যে ভালো ভালো,
আস্তে আস্তে। এই যে আমাদের রিসোনা রেডি হয়ে গেছে। রিসোনার আজকে লুক। মেয়েটা আমার ম্যাগিটা খেয়ে যাও না, মুখটা লাল হয়ে গেছে, থুতমিটা পুরো হনুমানের বাদরের মতন। ঘুরে আসো, যাও যাও। এই কিন্তু একদিকে খুব ভালো, সানগ্লাসটা খোলে না, এই এখন বললাম বলে খুললো। পড়া আচ্ছা পরে পড়বা। হ্যাঁ, তোমাদের রুম দিয়ে যে ব্যালকনি, দেখবো কি করছে। ওই যে ফটো তুলছে মেয়ে, দেখো ওর দাদুর খুব শখ এসব ছবি তুলবে আর লোককে দেখায় গিয়ে গিয়ে। আমার ছবি তুলে ওকে আবার দেখাচ্ছে যে দেখো, আবার বলছে ওখানে দাঁড়াও। ও বাবা, চলে যায় সামনে দিয়ে, ওর মতো হাঁটছে। আর ওই যে আমাদের বীজ। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ করবে, যাতে আরও ভিডিও করতে উৎসাহ হয়। টাটা।